এবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা বন্ধের আবেদন। আর এই খবর শোনা মাত্রই নেট দুনিয়ায় কিন্তু শোরগোল ফেলেছে। তাহলে যারা সরকারি প্রতিষ্ঠানে সরস্বতী পুজোকে বন্ধ করতে চাইছে তারা আসলে কারা? তারা কোনো বিধর্মী নয় তো? বা কোন স্কুলে এমন ঘটনা ঘটেছে? তারা কেনই বা সরস্বতী পুজোকে বন্ধ করতে চাইছে? সবটাই বলবো আজকের এই প্রতিবেদনে। আপনারা দেখছেন দ্য লং প্রসেস, আমি রয়েছি আপনাদের সাথে নয়ন। সরস্বতী পূজা আসতে না আসতে সরস্বতীকে নিয়ে বহু তর্ক বিতর্ক আমরা শুনেছি। আবার কোথাও দেখা যায় চাঁদা পাচাকে নিয়েও গন্ডগোল। তো এগুলো ছোটখাটো ম্যাটার হতে থাকে, কিন্তু আজকে যে ঘটনা এসেছে সেটা কিন্তু মারাত্মক একটা ঘটনা। আর এই ঘটনা যে আজকে হয়েছে তা কিন্তু নয়, এটা বহু বছর থেকে বহু রাজ্যে হয়ে আসছে। আর আমাদের রাজ্যে আমরা দেখেছি যে যুক্তিবাদী বিজ্ঞান যে মঞ্চ রয়েছে সেই যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে সম্ভবত 2016 সালে মধুসূদন মাহাতো বাবু তিনিও কিন্তু এই সরস্বতী পূজা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা যায় তা কিন্তু আবেদন তিনি করেছিলেন। আর আজকে ঠিক সেই রকমই একটা ঘটনা পুরুলিয়ার বুকে আবার ঘটেছে। পুরুলিয়া জেলার খড়বন প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা যাতে বন্ধ করা যায় তার জন্য সেখানের গ্রামবাসী মিলে কিন্তু আবেদন করেছে। আবেদনটা কি রয়েছে না, ভারতীয় সংবিধানের আর্টিকেল 28 দ্বারা কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পুজো পাঠ করা যাবে না। এবং তারা এটাও বলেন যে আমরা কোনো ধর্মের বিরোধিতা করতে চাই না, আমরা কোনো ধর্মের বিরোধিতা করি না, আমরা শুধুমাত্র ভারতের যে সংবিধান রয়েছে ধর্ম নিরপেক্ষতার আধারে যে রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে সেই অর্থে ভারতীয় সংবিধানের আর্টিকেল 28 বলছে কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পুজো পাঠ ধর্মীয় আচার অনুষ্ঠান বিধিবিধান করা যাবে না। তাহলে সংবিধানের খুলেআম ভেজিয়ে ওড়ানো হচ্ছে, আর তাকেই সামনে রেখে সেখানের গ্রামবাসীরা আবেদন করেছে। অথচ আমরা একটাও শব্দ করছি না। সরস্বতী পূজা করতে হয় আপনারা করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভারতীয় সংবিধানকে অবমাননা করে যারা পুজো পাঠ করছে, যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সংবিধানকে না জেনে না বুঝে তারা স্কুলের ছেলে মেয়েদেরকে জড়ো করে চাঁদা পাচার করে পুজো পাঠ করছেন, তারা কি কুসংস্কারের শিকার নয়? তারা কি অন্ধবিশ্বাসের শিকার নয়? তারা নিজেরাই কুসংস্কারে আচ্ছন্ন, তারা এই সমাজকে দিশা দেখাবে কি করে? সংবিধান বলছে শিক্ষা প্রতিষ্ঠানে পুজো পাঠ করা যাবে না, ধর্মীয় কার্যকলাপ করা যাবে না, কিন্তু এই আমাদের দেশের শিক্ষক শিক্ষিকারা যারা এই দেশকে আলো দেখায়, সমাজকে আলো দেখায়, তারা খুলেআম সংবিধানের ভেজিয়ে ওড়াচ্ছে। তাহলে বলুন যে আমাদেরকে আগে কাদেরকে সচেতন হওয়া দরকার? সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে, না সেই শিক্ষক শিক্ষিকাদেরকে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যে পুরুলিয়ায় একটা ঘটনা সামনে এসেছে, সেখানে আদৌ বন্ধ হয়েছে সরস্বতী পূজা না হয়নি তা কিন্তু আমার কাছে রিপোর্ট নেই। যেটা আবেদন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, আমি সেখান থেকে এই প্রতিবেদনটি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি এই ধরনের কোথাও ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই খবরটি তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনারা যারা সচেতন ব্যক্তি তারা কি মনে করেন যে সত্যি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা করা উচিত না উচিত নয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।